ভূমধ্য সাগর দিয়ে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ যেন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। উন্নত জীবনের আশায় ইউরোপের দেশগুলোতে পাড়ি দিতে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না অনুপ্রবেশকারীরা। গেল বৃহস্পতিবার ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে নৌকার ইঞ্জিন বিকল হয়ে ক্ষুধা যন্ত্রণায় ৬০ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। এ ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এক সপ্তাহ আগে লিবিয়া ছেড়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তারা, কিন্তু যাত্রা পথে পানিতে ডুবে নয়, বরং ক্ষুধা যন্ত্রণায় মারা গেছেন সবাই। বৃহস্পতিবার SOS মেডিটেরিয়ানি জানিয়েছেন, একদিন আগে ইতালিয়ান কোস্টগার্ডের সমন্বয়ে তারা ২৫ জনকে জীবিত উদ্ধার করেছেন। তাদের শরীর প্রচণ্ড দুর্বল ছিল বলেও জানানো হয়। এ সময় দুজনকে অজ্ঞান অবস্থায় উড়োজাহাজে করে সিসিলিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরে সেই দুজনও মারা যান। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীরা জানিয়েছেন, তারা ৭ দিন আগে লিবিয়া ছেড়েছিলেন। এরপর মাঝ সমুদ্রে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পানি ও খাবার ছাড়াই কয়েকদিন ভাসতে থাকেন তারা। এরপর খাবারের অভাবে একে একে ৬০ জন মারা গেছেন, যার মধ্যে নারী এবং একটি শিশুও রয়েছে। তাছাড়া সবাই শুধু ক্ষুধা এবং তৃষ্ণায় মারা গেছেন, কেউ পানিতে ডুবে মারা যাননি। উদ্ধারকৃতরা সবাই পুরুষ, এদের মধ্যে ১২ জন অপ্রাপ্ত বয়স্ক। তারা সবাই সেনেগাল, মালি এবং গাম্বিয়ার অধিবাসী। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা IOM বলছে, তারা এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। সামুদ্রিক টহল শক্তিশালী করতে এবং বিপর্যয় রোধ করতে জরুরি পদক্ষেপ প্রয়োজন বলেও জানান এই সংস্থাটি। IOM এর মতে, গত বছর প্রায় ২৫০০ অভিবাসী এই রুটে মারা গেছে বা নিখোঁজ হয়েছে। চলতি বছর এই সংখ্যা এখন পর্যন্ত ২২৬ জন। শাহরিয়ার কবির, প্রবাস খবর।